সুন্দর, নান্দনিক, সুস্বাদু এবং নানান পুষ্টিতে ভরপুর স্ট্রবেরি ফলটি কিন্তু বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। তাছাড়াও বাড়ির আঙ্গিনায়, বেলকনিতে এমনকি ছাদের টবে ব্যাপক হারে চাষ হচ্ছে এই ফলটি। তবে কি স্ট্রবেরি চাষ করা এতটাই সহজ নাকি অনেক বেশি কঠিন? আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী বন্ধুরা, আমি রাসেল হুসাইন আর আপনারা দেখছেন গ্রিন হোম 0.2 ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি স্ট্রবেরি চাষ পদ্ধতি নিয়ে কথা বলবো। পুরো ভিডিও দেখলে আপনি খুব সহজেই টবে স্ট্রবেরি চাষ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমি কিভাবে স্ট্রবেরির যত্ন নেই এবং নতুন বাগানিরা যারা স্ট্রবেরি চারা লাগায় তা অকালেই মারা যায়। কোনটি সঠিক সময় স্ট্রবেরি চারা লাগানোর জন্য এবং কোন জাতটা নির্বাচন করা উচিত বাংলাদেশের আবহাওয়ার জন্য, স্ট্রবেরির ফল চাষ করতে টবের মাটি কেমন হবে, কি কি খাবার প্রোভাইড করতে হয়, এমনকি কোন কোন ধরনের রোগবালাই ও তার প্রতিকার কী, এই সকল বিষয় নিয়ে থাকছে আজকের পুরো ভিডিওটি। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি নতুনদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো শুরুতেই আমরা কথা বলবো মাটি তৈরি এবং গাছ চারা লাগানোর পদ্ধতি। মাটির ক্ষেত্রে অন্যান্য টবের মতো সেম প্রসেস। সাধারণত 50% গার্ডেন সয়েল, সাধারণ মাটি, এরপর 30% গোবর সার বা ভার্মি কম্পোস্ট জাতীয় সার এবং 10% বালি ও বাকি 10% কোকোপিট বা ছাই দিয়ে আপনারা টবের মাটিটাকে ভালোভাবে প্রস্তুত করবেন এবং সেটাকে 8-10 দিনের জন্য রেখে দেবেন। এরপর চারা লাগানোর সময় অবশ্যই চারাতে যতটুকু মাটি আছে অতটুকু পর্যন্তই মাটির সমতলে গাড়বেন, খুব বেশি মাটির নিচে পুঁতে দেওয়া যাবে না। চলুন এবার কথা বলা যাক খাবার এবং পরিচর্যা নিয়ে। খাবার এবং পরিচর্যার বিষয়ে আমি দুইটি খাবার প্রোভাইড করে থাকি। একটি হচ্ছে মিশ্র খাবার এবং অন্যটি তরল খাবার। মিশ্র খাবারের মধ্যে থাকে ভার্মি কম্পোস্ট অথবা পুরাতন গোবর সার, এটাকে সুন্দরভাবে চেলে তারপর এর সাথে 1/4 অর্থাৎ 1/4 ডিমের খোসা, এটাকে খুব ভালো করে চূর্ণ করে এবং যাতে করে পিঁপড়ার আক্রমণ না হয় এজন্য ফুরাডান দিয়ে এটাকে সুন্দর করে মেশাতে হবে। এবং এই খাবারটি আপনাকে অবশ্যই গাছ লাগানোর ঠিক 10 থেকে 15 দিনের পরে গিয়ে দিতে হবে। এটা মাটির উপরে দিলে গাছের যেহেতু উপরিভাগের শিকড় হচ্ছে খাবার গ্রহণ করে, এজন্য যখন আমরা এই খাবারগুলো মাটির উপরে দিয়ে দিব তখন গাছের স্বাভাবিক বৃদ্ধি হবে, গাছের নমনীয়তা বাড়বে, গাছের ফলের পুষ্টতা বাড়বে এবং গাছ খুব দ্রুত অ্যাডাল্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই খাবারটার বাইরে কিন্তু আমি আর কোনো খাবার দিই না। তো স্ট্রবেরি গাছের জন্য আমি দেখেছি এই একটি খাবার যথেষ্ট। স্ট্রবেরি গাছ খুব বেশি নাইট্রোজেন সমৃদ্ধ সার পছন্দ করে, এজন্য আপনারা অর্গানিক ওয়েতে করলে আপনারা অবশ্যই এই খাবারটি রাখতে পারেন। এবং দ্বিতীয় খাবারটি হচ্ছে তরল খাবার। বুঝতেই পারছেন সেটা কি। সরিষার খোল স্ট্রবেরি গাছের জন্য একেবারে অমৃত। স্ট্রবেরি গাছে যদি সরিষার খোল নিয়মিত দেওয়া হয় তাহলে আর কোনো খাবারেরই প্রয়োজন হয় না। তো খোলটাকে আপনাকে কি করতে হবে, 100 গ্রাম খোল 1 কেজি পানিতে, এটা 5 থেকে 7 দিনের জন্য ভালো করে ঢেকে রাখতে হবে। তো খোলটা পচে গেলে সেটার সাথে আপনি পরিমাণ মতো পানি মিশিয়ে আপনার যতগুলো গাছ আছে সেভাবে আপনি অবশ্যই খোল পানি যখন দেবেন তখন একটা বিষয় খেয়াল রাখবেন যাতে করে কখনোই ওই পানিটা গাছের পাতায় না পড়ে। সেক্ষেত্রে ছত্রাকের আক্রমণ বা ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনারা সুন্দর করে গাছের চারকোনা দিয়ে অর্থাৎ টবের চারকোনা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পানিটা দিয়ে দিবেন, অর্থাৎ খোল পচা পানি। এটা কিন্তু আপনারা 10 দিন অন্তর অন্তর রিপিটেশন করবেন। এতে করে কি হবে, আপনার গাছ অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ফল ফুলে ভরে যাবে। এরপরের কাজ বন্ধুরা, গাছে যখন অলরেডি ফুল চলে আসবে অর্থাৎ জানুয়ারি মাস অথবা
ডিসেম্বরের পরে গিয়ে আপনারা আর রানার নেবেন না। গাছে যতগুলো রানার থাকবে গাছের শক্তি অনেকটাই কমে আসবে এবং ফুল ফলের পরিমাণ কিন্তু কমতে থাকবে। অতএব আপনারা রানার নেওয়ার আর চিন্তা ভাবনাও করবেন না, সব মায়া কাটিয়ে এই রানারগুলোকে কেটে দিতে হবে। কচুর নলির মতো দেখা যায় যেগুলো এগুলো হচ্ছে রানার, এই রানারগুলোকে কেটে দিতে হবে। রানারের থেকে নতুন নতুন চারা করা যায়, সেটা আপনারা ডিসেম্বর মাসের আগেই করে ফেলবেন। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে ফুল আসার পরে আপনারা অবশ্যই বেড করে দিতে হবে। বেড করে দিবেন কি দিয়ে? খড় অথবা ধানের তুষ, যে কোনো কিছু হতে পারে। বেড করে দিলে হবে কি, আপনার গাছের যে ফুলগুলো ওটা যদি মাটির সংস্পর্শে আসে সেক্ষেত্রে দেখা যাবে যে ফুল নষ্ট হয়ে যাচ্ছে অথবা হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে। তো স্ট্রবেরি গাছের তেমন কোনো রোগবালাই নেই। রোগবালাই বলতে একটি রোগবালাই দেখা যায়, সেটা হচ্ছে আপনার ছত্রাকের আক্রমণ হয়। অন্যটি হচ্ছে পাতা ছিদ্রকারী পোকা, মাকড় অথবা জাপ পোকার আক্রমণ হতে পারে। তো যদি এরকম হয়ে থাকে আপনার পাতা ছিদ্র হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু ভার্টিমেক অর্থাৎ ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো একটা কীটনাশক ইউজ করতে পারবেন, তবে ভার্টিমেক দিলে বেশ ভালো কাজ হয়। আর ম্যানসার দিতে হবে আপনাকে সপ্তাহে একদিন ন্যূনতম। এটা সবসময় চালিয়ে যেতে হবে যতদিন গাছ থাকবে, লাইফ টাইম। এই তো বন্ধুরা ছিল স্ট্রবেরি চাষের মূল বেসিক বিষয়গুলো। আর স্ট্রবেরি যেহেতু শীতকালীন ফসল, অতএব আপনারা চারা লাগানোর জন্য যে টাইমটা নির্ধারণ করবেন সেটা হচ্ছে অক্টোবর মাসের পর থেকে শুরু করে ডিসেম্বর মাসের আগ পর্যন্ত, এর মধ্যে চারা লাগানোর কাজটা মোটামুটি আপনাদেরকে শেষ করে ফেলতে হবে। স্ট্রবেরি গাছের সাধারণত কোনো তেমন রোগবালাই নেই। তারপরে স্ট্রবেরি গাছ আপনারা অনেক বেশি পানি দিয়ে দেন, যার কারণে মারা যায়। পরিমিত পানি দিতে হবে। যখন পানি দিবেন তখন অবশ্যই পাতা ভিজিয়ে নয়, মাটি শুকনো হলে তবেই পানি দিবেন। এরপর চারা নির্বাচনের সময় অবশ্যই ভালো জাতের চারা নির্বাচন করবেন। বাংলাদেশের বাণিজ্যিকভাবে চাষের দুইটা জাত রয়েছে, একটা হচ্ছে আমেরিকান ফাস্টিভ্যাল যেটা আপনি দেখতে পাচ্ছেন, অন্যটা হচ্ছে রাবি 3।